তুরস্কে ন্যাটোর বৈঠক শেষ করে যুক্তরাষ্ট্রে ফেরার কথা প্রেসিডেন্ট ট্রাম্পের। কাতারের উপহার দেয়া নতুন এয়ারফোর্স ওয়ান রানওয়েতে প্রস্তুত ছিল, কিন্তু ঠিক তখনই খবর আসে ইরান নাকি পরিকল্পনা করেছে আকাশে থাকা অবস্থাতেই ট্রাম্পকে শেষ করে দেয়ার। শেষ মুহূর্তে বিমান বদলে ফেলেন তিনি, আর এ যাত্রায় বেঁচে যান। এর মধ্যেই ইরানের সেনাবাহিনীর এক শীর্ষ কমান্ডার সরাসরি হুমকি দিয়ে বলেছেন তাদের নেতার হত্যার প্রতিশোধ তারা নেবেই। আর ট্রাম্প নিজেও জানিয়ে দিয়েছেন তার কিছু হলে ইরানকে কি মূল্য দিতে হবে সেই পরিকল্পনা তিনি আগেই করে রেখেছেন। তাহলে কি ট্রাম্প সত্যি বড় বিপদের মুখে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক পুরো ভিডিও থেকে। সব শুরু হয় ওয়াশিংটনে বসে থাকা এক গোয়েন্দা সংস্থার হাত ধরে। ইসরায়েলি দূতাবাস থেকে মার্কিন গোয়েন্দাদের কাছে একটা জরুরি বার্তা যায়। বার্তাটা হলো ইরান নাকি নতুন করে ট্রাম্পকে হত্যার পরিকল্পনা করেছে। ওয়াল স্ট্রিট জার্নাল লিখেছে এই তথ্য নাকি খুবই সুনির্দিষ্ট ছিল, এমনকি কোন পদ্ধতিতে এই হামলা চালানো হতে পারে তারও ইঙ্গিত ছিল এই প্রতিবেদনে। খবরটা এসেছে খোদ নেতানিয়াহুর গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে। খবর পাওয়া মাত্র সতর্ক হয়ে যায় মার্কিন সিক্রেট সার্ভিস। প্রতিরক্ষা সচিব পিট হেগসেথের পরামর্শে সিদ্ধান্ত হয় নতুন বিমান না, পুরনো একটা বিমানেই ব্রিটেন হয়ে দেশে ফিরবেন ট্রাম্প। কারণ নতুন বিমানের রুট আর সময়সূচি অনেকে জেনে ফেলেছিল, তাই ঝুঁকি এড়াতে এই পরিবর্তন। বিমানে ওঠার পর সাংবাদিকদের একটি অদ্ভুত নির্দেশ দেয়া হয়, নিজ নিজ আসনের পাশের জানালার পর্দা টেনে বন্ধ করে দিতে হবে। কেউ প্রথমে বুঝতেই পারেনি কেন এমন নির্দেশ। পুরো যাত্রাটাই কাটে এক অজানা আতঙ্কে, প্রশ্ন করার সাহসও কারো ছিল না। শেষ পর্যন্ত নিজেই রহস্য উন্মোচন করেন ট্রাম্প। তিনি বলেন তারা হয়তো একটা ঝুঁকিপূর্ণ বিমানে আছেন, আর ইরানিরা তার কাছে খুবই বিপজ্জনক এক শত্রু। আর এসবের মাঝেই সামনে আসে আর একটা চাঞ্চল্যকর তথ্য। নিউ ইয়র্ক পোস্টকে দেয়া সাক্ষাৎকারে ট্রাম্প জানান ইরান তাকে গুপ্ত হত্যা করলে ঠিক কী করতে হবে সে বিষয়ে তিনি আগে থেকে নির্দেশনা দিয়ে রেখেছেন। মূলত খামেনির জানাজায় ট্রাম্পকে হত্যার আহ্বান জানিয়ে কিছু ব্যানার ওড়ানো হয়েছিল। সেই প্রসঙ্গ টেনেই তিনি একথা বলেন। ট্রাম্প বলেন আমি অনেকদিন ধরেই তাদের তালিকায় আছি, আমাদের এই বিষয়টা সামলাতে হচ্ছে। তিনি আরও বলেন মূল বিষয়টা হলো আমি নির্দেশনা দিয়ে রেখেছি, যদি আমার কিছু হয় তবে তাদের ওপর এমন মাত্রায় বোমা ফেলা হবে যা তারা আগে কখনো দেখেনি। তেহরান বহু বছর ধরেই তাকে মেরে ফেলতে চাইছে বলেও দাবি করেন তিনি। শেষে একটু হাসির ছলে তিনি বলেন আমি আশা করি আপনারা আমার শূন্যতা অনুভব করবেন। এই হত্যা পরিকল্পনার তথ্যটি ইসরায়েলি গোয়েন্দাদের কাছ থেকে এসেছে বলে বিষয়টি জানেন এমন দুটি সূত্র সিএনএনকে নিশ্চিত করেছে। দুই দেশের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি যখন ভেঙে পড়ার আশঙ্কায়, ঠিক তখন এমন গোয়েন্দা দাবি দুই দেশের উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে। আর এই কথাটা এমনি এমনি বলেনি ট্রাম্প। ঠিক এই সময়ই ইরানের ভেতর থেকে আসছে আর একটা কড়া বার্তা, যা এই আতঙ্ককে আরও জোরালো করে তোলে। ইরানের রেভলিউশনারি গার্ড কোরের প্রধান কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আহমদ ভাহিদি জানিয়েছেন তাদের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যার প্রতিশোধ নেওয়া হবেই। তিনি বলেন এই হত্যাকাণ্ডের স্মৃতি কখনোই মুছে যাবে না, আর এর জন্য দায়ীদের যথাসময়ে উপযুক্ত জবাব দেয়া হবে। তিনি সরাসরি মার্কিন বাহিনীকে শিশু হত্যাকারী বলে আখ্যা দিয়ে বলেন ন্যায় বিচার প্রতিষ্ঠার পূর্ব প্রক্রিয়া চলছে। আর এই হুঁশিয়ারি স্পষ্ট বার্তা দেয় ইরান বিষয়টা ভুলে যায়নি, বরং সময় ও সুযোগের অপেক্ষায় রয়েছে। কিন্তু এটাই প্রথম না। ইরান ট্রাম্পের এই বৈরিতার গল্প অনেক পুরনো। ট্রাম্পের প্রথম প্রেসিডেন্ট মেয়াদে 2020 সালে মার্কিন বাহিনীর ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হন ইরানের রেভলিউশনারি গার্ড কোরের শীর্ষ কমান্ডার কাশেম সুলাইমানি। এই হত্যাকাণ্ডের পর তেহরান হোয়াইট হাউসকে প্রতিশোধ নেয়ার হুমকি দিয়েছিল, আর সেই থেকেই দুই দেশের মধ্যে তৈরি হয় গভীর এক শত্রুতা, যা আজও কমেনি। এরপর আসে 2024 সালের জুলাই মাস। পেনসিলভেনিয়ায় এক নির্বাচনী সমাবেশে বক্তৃতা দেওয়ার সময় হঠাৎ মঞ্চ থেকে প্রায় 130 গজ দূরে একটা উঁচু ছাদ থেকে গুলি ছোড়া হয় ট্রাম্পকে লক্ষ্য করে। গুলি তার কান ছুঁয়ে বেরিয়ে যায়, অল্পের জন্য বেঁচে যান তিনি। সে সময়ও মার্কিন গোয়েন্দারা ইরানের হুমকি নিয়েই আগেই সতর্কবার্তা দিয়েছিল। তবে সরকারি তদন্তে এই হামলার সঙ্গে তেহরানের সরাসরি কোনো যোগসূত্র প্রমাণিত হয়নি। এরপর গত জুন মাসে হোয়াইট হাউসে একটা ইউএফসি কেজ ফাইটিং অনুষ্ঠানে ড্রোন আর স্নাইপার নিয়ে হামলার পরিকল্পনার অভিযোগ ওঠে 8 জনের বিরুদ্ধে, যাদের বিরুদ্ধে 9 জুলাই ওহাইওতে হত্যা ও সন্ত্রাসবাদের ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়। এই হামলার চেষ্টা ব্যর্থ হলেও এটা প্রমাণ করে ট্রাম্পের নিরাপত্তা নিয়ে উদ্বেগ কতটা বাস্তব। আর এসবের মাঝে বুধবার রাতে নতুন করে ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের ঘোষণা দেন ট্রাম্প। মার্কিন সেন্ট্রাল কমান্ড ইরানের প্রায় 200টি জায়গায় হামলা চালায় বলে দাবি করা হয়েছে, যাতে অন্তত 15 জন নিহত হয়েছেন বলে জানা যাচ্ছে। পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরান।
রেভলিউশনারি গার্ড কুয়েত আর বাহরাইনে থাকা মার্কিন ঘাঁটিতে একের পর এক আঘাত হানে। এরপর জর্ডানেও মার্কিন একটি ঘাঁটি ও কমান্ড সেন্টার লক্ষ্য করে 10টির বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে ইরান। যদিও জর্ডান দাবি করেছে বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র তারা আকাশেই প্রতিহত করতে পেরেছে। এর ফলে গত 17 জুন সই হওয়া যুদ্ধবিরতির সমঝোতা কার্যত ভেস্তে যায় বলে মনে করা হচ্ছে। এতক্ষণ যা শুনলেন তাতে মনে হতে পারে ছবিটা পরিষ্কার। ইরান হত্যার ছক কষেছে, ট্রাম্প কোনো রকমে বেঁচে গেছেন। কিন্তু পুরো ঘটনার আরেকটা দিক আছে যেটা অনেকেই জানেন না। একাধিক মার্কিন কর্মকর্তা নিজেরাই এই দাবি নিয়ে প্রশ্ন তুলেছেন। তাদের ভাষ্য অনুযায়ী এই সতর্কবার্তা আসলে কোনো সুনির্দিষ্ট হত্যার পরিকল্পনা ছিল না, বরং ইরানি কর্মকর্তাদের মধ্যকার সাধারণ আলাপ আলোচনা মাত্র। তাদের ধারণা, নেতানিয়াহু আর ট্রাম্পের মধ্যে সাম্প্রতিক সম্পর্কের টানাপোড়েন সামাল দিতে আর ইরানের বিরুদ্ধে ওয়াশিংটনের সিদ্ধান্তকে প্রভাবিত করতেই কৌশলে এই তথ্য সামনে আনা হয়েছে। অর্থাৎ যে তথ্যের উপর ভর করে এত বড় একটা নাটক তৈরি হলো, সেই তথ্যের সত্যতা নিয়েই এখন প্রশ্ন তুলেছেন খোদ আমেরিকার লোকজন। তাহলে কি পুরো ঘটনাটাই ছিল যুদ্ধকে আরও উস্কে দেওয়ার একটা কৌশল, নাকি সত্যি ইরান এমন কিছু পরিকল্পনা করেছিল যা সময় মতো ধরা পড়ে গেছে? এই প্রশ্নের চূড়ান্ত উত্তর হয়তো এখনো কারো কাছে নেই। তবে একটা বিষয় পরিষ্কার, যুদ্ধবিরতি ভেঙে পড়েছে। দুই পক্ষের মধ্যে হামলা পাল্টা হামলা চলছেই। খামেনির প্রতিশোধের ঘোষণায় ও ট্রাম্পের পাল্টা হুঁশিয়ারিতে উত্তেজনা আরও বেড়েছে। আর এই পরিস্থিতিতে এমন দাবি সামনে আসাটা কাকতালীয় মনে হচ্ছে না অনেকের কাছেই। তবে আসার কথা হলো, কূটনৈতিক প্রচেষ্টা এখনো পুরোপুরি থেমে যায়নি। পাকিস্তান আর কাতার এখনো পর্দার আড়ালে দুই পক্ষকে আলোচনার টেবিলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানা যাচ্ছে। এখন দেখার বিষয়, শেষ পর্যন্ত সত্যিই কোনো স্থায়ী সমাধান আসে কিনা, নাকি এই অঞ্চল আবারও পুরোদমে যুদ্ধের দিকে গড়ায়।